কিভাবে আপনি আপনার কার অথবা বাইকের স্মার্ট কার্ড পেতে পারেন সেটি সম্পূর্ণ জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আপনি যদি আপনার বাইক অথবা প্রাইভেট কার কিংবা মাইক্রো বাস যে কোনো কিছুর রেজিস্ট্রেশন করে থাকেন, তো প্রথমে কিন্তু আপনাকে একটি টেম্পোরারি ডকুমেন্ট দিবে, যেটা ব্যবহার করে ম্যাক্সিমাম আপনি ৬-৭ মাস চালাতে পারবেন। তারপর আবার ওই ডকুমেন্টটার কিন্তু মেয়াদ বাড়ানো লাগে। অনেকে কিন্তু এটা ভুলে যায়, যার কারণে ৩-৪ হাজার টাকা জরিমানা তাদের দেওয়া লাগে ট্রাফিক সার্জেন্টদের। বাংলাদেশে সাধারণত বাইক অথবা কার রেজিস্ট্রেশনের পর বহুত টাইম লেগে যায় ওটার স্মার্ট কার্ড অথবা ডিজিটাল কার্ড আসতে। তো আপনি যদি এরকম একটা মেসেজ পেয়ে থাকেন যে আপনার ঢাকা মেট্রো অথবা খুলনা মেট্রো যে কোনো জায়গায় আপনি কাগজ করে থাকেন, তো ওইটা ডিজিটাল রেজিস্ট্রেশনের কার্ড চলে আসছে, দেন আপনি ওইটা কালেক্ট করতে পারেন। আবার অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন সময় কার্ড আসে না, যার কারণে অনেক ভোগান্তি পোহাতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে। তো আপনি যদি মেসেজ পেয়ে যান, তো প্রথমে কনফার্ম হবেন লোকেশন কোনটা। তো যেমনটা আপনারা আমার এই মেসেজটা দেখতে পাচ্ছেন, এই মেসেজে কিন্তু ঢাকা মেট্রো ৩ লেখা। তো আমাকে যেতে হবে ঢাকা মেট্রোর ৩-এ এবং ৩ থেকে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে। অনেকে যাকে সহজ বাংলায় ব্লু বুক বললে চিনবে। ৩টে ডকুমেন্ট লাগে কারের জন্য। একটি হলো স্মার্ট কার্ড, সেকেন্ডটি হলো আপনার ট্যাক্স টোকেন, আর থার্ডটি হলো ফিটনেস। বাইকের ক্ষেত্রে ফিটনেস প্রয়োজনের জন্য প্রথম দুটা হলেই হয়ে যায়। আর তাছাড়া যত ভারী যানবাহন, কার, মাইক্রো, তার থেকে বড় ৪ চাকা, ৮ চাকার ট্রাক, লরি, এসবের ক্ষেত্রে কিন্তু ফিটনেস অবশ্যই প্রয়োজন হয়। তো অনেকেই আছেন যারা ঢাকা মেট্রোর গাড়ি কিনে থাকেন, সেটা হতে পারে বাইক কিংবা প্রাইভেট কার। আপনার বাসা অন্য জেলায়, ঠিক যেমন আমি খুলনায় থাকি, তো খুলনা থেকে মেসেজ পেয়ে আমি চলে আসি ঢাকায়। ঢাকায় আসার সময় আমি ইউজ করছিলাম জাহানারাবাদ এক্সপ্রেস। এটাতে খরচ হয়েছিল ৮৫০ টাকা পার পার্সন এসিতে। আর আপনারা যদি এক্সপ্রেসে ভ্রমণ করেন, মানে নন এসি যেটা, সেটাতে আপনার খরচ হবে ৪৫০ টাকার মতো। এবং পরবর্তীতে কমলাপুর থেকে আমি চলে গেলাম উত্তরায়। তো উত্তরা ১০-এ যাওয়ার পর আমি জানতে পারলাম আমাকে যেতে হবে মিরপুর বিআইটিএতে, যেটা কিনা উত্তরা উত্তর থেকে সামনে। যদিও মেট্রোতে করেও আমি চাইলে কিন্তু যেতে পারতাম, বাট আমি সিএনজিতে করে গেছিলাম। তো ফাইনালি উত্তরা উত্তরে গিয়ে আমি আমার ডকুমেন্ট সাবমিট করলাম। বাট ডকুমেন্ট সাবমিশনের আগে এখানে কিন্তু বেশ কিছু ফর্মালিটি রয়েছে। প্রথমে আপনাকে সিরিয়ালে দাঁড়াতে হবে, এরা ১০১ নাম্বার সিরিয়াল বলে, পরে ওটার নাম্বার পাল্টে দিতে পারে। বাট আমার টাইমে ১০১ নাম্বার সিরিয়াল ছিল। এই জায়গায় গিয়ে আমাদের যে টেম্পোরারি রেজিস্ট্রেশনের পেপার, ওটাতে যে ডিজিটাল রেজিস্ট্রেশনের যে পেপারটা আইছে সেটার বক্সের নাম্বারটা লিখে দিবে, অর্থাৎ কত নাম্বার বক্সে আমাদের ডিজিটাল রেজিস্ট্রেশনের পেপারটা আছে, তো সেটার আর কি সংখ্যা। কারণ এখানে তো অনেক অনেক ডকুমেন্ট আছে অনেক লোকের, তার ভেতর থেকে খুঁজে বের করতে গেলে বক্স নাম্বারটা লিখে দেওয়া জরুরি। তো ফাইনালি বক্স নাম্বার লিখে দেওয়ার পর আমাদের যেতে হবে ১০৩-এ। ১০৩-এ যাওয়ার পর এই ডকুমেন্ট গুলো সাবমিট করার পর ফাইনালি স্মার্ট কার্ড পেয়ে গেলাম। তো এইভাবে এসএমএস পেলে কিন্তু আপনারা স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারেন। আর যদি আপনি এসএমএস না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার যে গাড়িটি, সেটা কার অথবা বাইক যাই হোক, এটা কোথা থেকে রেজিস্ট্রেশন করা, আর যে জায়গা থেকেই রেজিস্ট্রেশন করা হোক সেই জায়গায় আপনি গিয়ে শুনবেন যে ১ বছর ২ বছর হয়ে গেল, আমি এখনো কেন স্মার্ট কার্ড পেলাম না। তো তারা হয়তো খুঁজে আপনাকে সহযোগিতা করতে পারে। আর ম্যাক্সিমাম কেসে আপনি এসএমএস পেয়ে গেলে আমার মতো সিম্পলি এসে আপনার ডিজিটাল রেজিস্ট্রেশন পেপার কালেক্ট করে নিতে পারেন। আর আমি অবশ্য এত মরিয়া হয়ে আসলে ডিজিটাল রেজিস্ট্রেশন পেপার আনতে আসলাম এর পিছনে কারণ কিছুদিন আগেই আসলে একটা মামলা খাইছিলাম যে টেম্পোরারি যে পেপারটা থাকে ওটার একটা টেম্পোরারি ডেট থাকে, ওই টেম্পোরারি ডেটটা রিস হয়ে গেছিল। আর আমি এক জায়গায় ট্যুরে গেছিলাম কারে করে, সো দ্যাট ফেরার সময় তারা বললো যে আপনার টেম্পোরারি পেপারের তো ডেট ওভার হয়ে গেছে, যেখানে আমার ট্যাক্স টোকেন, ফিটনেস সবকিছুর মেয়াদ রয়েছে। বাট ওদের একটা কার্ড রিসিভ করার ডেট দেওয়া থাকে, ওই ডেটটা ফেল হয়ে গেছে, তার জন্য আমার কিন্তু ৪-৫ হাজার টাকার মতো জরিমানা গোনা লাগছিল। সো দ্যাট বি কেয়ারফুল। আর আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক তথ্যবহুল জিনিস জানতে পেরেছেন। সুতরাং সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।